ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যাট হাতে, অন্য প্রান্তে লামিন ইয়ামাল। ফুটবলের দুই তারকা ক্রিকেট খেলছেন। বাস্তবে এমন দৃশ্য কখনো দেখা যায়নি, কিন্তু বাস্তবের ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছিল তাদের দুই দেশ, পর্তুগাল ও স্পেন। আর সেই লড়াইয়ে জয় CR7 দেশের। আরো অবাক করার মতো বিষয়, এই ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর একজন বাংলাদেশি। ফিনল্যান্ডের কেরাভায় আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ ইউরোপ সাব রিজিওনাল কোয়ালিফায়ার এর ফাইনালে স্পেনকে 57 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। এই জয়ে দেশটি নিশ্চিত করেছে 2027 আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ার। এখান থেকে মিলবে গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ। এই ইতিহাসের মাঝখানে জ্বলজ্বল করছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সিরাজউদ্দৌলা খাদেম, ক্রিকেটাঙ্গনে যিনি বেশি পরিচিত নিপু নামে। 2006 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন। সেই দলে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। পরে সিলেট বিভাগের হয়েও খেলেছেন সিরাজ। কিন্তু 2009 সালে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতির সময় নেটে অনুশীলন করতে গিয়ে চোখে বল লেগে গুরুতর চোট পান। থেমে যায় ক্যারিয়ার। প্রায় 5 বছর ক্রিকেটের বাইরে থাকার পর 2014 সালে পাড়ি জমান পর্তুগালে। সেখানে নতুন জীবন, নতুন ক্রিকেট। মিডিয়াম পেসার থেকে নিজেকে গড়ে তোলেন বাঁহাতি স্পিনার হিসেবে। স্পেনের বিপক্ষে ফাইনালেও গুরুত্বপূর্ণ সময়ে ইয়াসির আলীকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। শেষ পর্যন্ত 2 উইকেট নিয়ে রাখেন পর্তুগালের জয়ে বড় অবদান। তবে শুধু সিরাজ নন, পর্তুগাল দলটিও এখন অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে গড়া। অধিনায়ক সাবেক অজি অলরাউন্ডার ময়জর সেন্ডিকেস, দলে আছেন নিউজিল্যান্ডে জন্ম নেয়া ক্রেগ কাচোপা, সাউথ আফ্রিকান বংশোদ্ভূত সেবাস্টিয়ান ডি অলিভেইরা, ইংল্যান্ডে জন্ম নেওয়া এডওয়ার্ড ফ্লেমিং সহ বিভিন্ন দেশের শিকড় থাকা ক্রিকেটাররা। এখনই অবশ্য বিশ্বকাপ নিশ্চিত হয়নি পর্তুগালের। সামনে 2027 ইউরোপ কোয়ালিফায়ারে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে। সেই বাধা পেরোতে পারলেই খুলবে টি20 বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারের দরজা। হাসান সজীব, 71।